حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. الله أكبر. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشان تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله দুরঞ্জ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম তাফসীরুল কোরআন মাহফিল দুরঞ্জ চার মাথা পশ্চিম পার্শ্বে রাস্তা সংলগ্ন আজকের এই মোবারক আয়োজনের সভাপতিত্ব করছেন কাবিলুল ইহতিরাম মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ সাবেক সম্মানিত খতিব দুরঞ্জ মধ্যপাড়া জামে মসজিদ আমরা মুহতারামের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করে দেন পড়েন আমিন আমার মনে হয় হুজুর না সুবহানাল্লাহ বয়সের ভারে তিনি আমাদের চাইতে প্রবীণ আমরা নবীন মানুষ প্রবীণ নবীনদের মিছিল থেকে অনেক কিছু নিতে হয় শিখতে হয় একজন সাবেক খতিব কখনো খতিবরা সাবেক হয় না তিনি সব সময় আপনাদের খতিব আপনাদেরকে কথা বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওনাকে যেন হায়াতে তয়্যিবা দান করেন পড়েন আমিন আজকের এই মাহফিলে যিনি আলোচনা রেখেছেন এতক্ষণ ধরে মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী আনসারী খতিব পাঁচশিরা জামে মসজিদ কালাই আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদের এলাকার মানুষ আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন উপবিষ্ট হয়ে শুনছেন হাদারাত উলামায়ে কেরাম ফুদালায়ে আযম তোলাবা যতজন আজকের এই মাহফিলে বসছেন এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম
তারুণ্যের উচ্ছ্বাস, নবজাগরণের অগ্রদূত তরুণ প্রজন্মের আমার তরুণরা পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, এখনো যারা মেলায় হাটে ঘাটে মাঠের মধ্যে যারা সময় নষ্ট করছেন, শৈত্য প্রবাহের সময়ে আসুন আমরা স্প্যান্ডেলে এসে সমবেত হয়ে সকলের সাথে এক যুগে আওয়াজ মিলিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। কালায়ের লোকদের কণ্ঠ এত আসতে, এটা আমি আজকে নতুন শুনলাম। জয়পুরহাটের লোকদের আওয়াজ হয় একেবারে বজ্র কণ্ঠে আওয়াজ। একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এখনো দেখেন সব বাচ্চাদের আওয়াজ পাইলাম। মুরব্বীরা মাফলার টাফলার দিয়ে চেহারা টেহারা ঢাকে রাখছে। যত আওয়াজই করেন হুজুর ঠান্ডার মধ্যে মাফলার খুলতে পারবো না। একটু সবাই দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন আওয়াজটা আগের চাইতে বেশি হয়েছে না কম হয়েছে? লোক যা হয়েছে আমার কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার অনেক লোকও দেখায়, আবার যখন এই সিচুয়েশন দেখি আমি মনে কোনো ব্যথা পাই না। যা লোক হয়েছেন, আসুন আমরা শর্ত আদায় করে এই মাহফিল থেকে কামিয়াবি কামনা করে একটা বার দরুদ শরীফ পড়ব। সকলে মিলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়াটা আমাদের জন্য ওয়াজিব, তরক করলে গুনাহ হবে। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? আমি সূরা জুমুআ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা জুমুআ, এই একটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে সাথে নিয়ে রাজনৈতিক যখন একটা কণ্ঠকাকীর্ণ একটা পথ যখন এখন আমরা মারিয়ে চলছি, ঠিক এই সময় এই সুন্দরতম আয়োজনের ভিতরে আমরা কিছু কথা শুনে বাড়ি যাব। রাজি আছেন? 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। এমন আমরা জানি জয়পুর হাটের লোক একজন একটু সহজ সরল। দেখেন যিনি সবচেয়ে বেশি সিমেন্ট দিছে উনি হাত তুলছে, হুজুর আমি 50%-এর পরে থাকবো না। তাহলে আপনারা কি 50% শুনেই চলে যাবেন? তাহলে মাহফিলটা সফল হবে না বিফল হবে? কত পার্সেন্ট শুনবেন? 60-70 বুঝি না, 80% শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। এই দেখেন এখন নারায়ে তাকবীর বলে 1 2 3 হাত তুলছে। আচ্ছা 80% শুনে যদি আপনারা চলে যান, মাহফিলটা সফল না বিফল? তাহলে কত পার্সেন্ট শুনতে হবে? 100-র আগে একটা লোকেরও ছুটি নেই। আল্লাহর সাথে কি ওয়াদাটা দিতে পারে? দেখি কে কে ওয়াদাটা দিবেন, হাতটা তোলেন। সাথে জন ঘুমায় আছে, ওনার একটু উঠাই দেন। মাশাআল্লাহ, দেন হাতটা উঠান আজকে কষ্ট করে। একজন এর বড় হাত উঠাবেন নয়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون।
কি বলছেন মালিক? নবী হে আপনি বলুন, মরণ তোমাকে পাবেই, মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করে ফেলবে, মৃত্যু তোমাকে একদিন ধরে ফেলবে। মৃত্যু যেদিন আপনার সামনে আসবে, আপনি অদৃশ্যের সব বিষয়গুলো চোখের সামনে যেগুলো ধরা হবে, সেই বিষয় সম্পর্কে আপনি জানবেন। কৃতকর্মগুলো যিনি সব একটা একটা করে আপনার চোখের সামনে তুলে ধরবেন, দেখায় দিবেন, আপনাকে বুঝায় দিবেন তিনি কে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সেরে। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মরণ একদিন চলে আসবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। জীবনের বয়স থাকে 1 থেকে নিয়ে 10 বছর, মায়ের পেট থেকে দুনিয়া আসার পর থেকে নিয়ে 10 বছর অবধি কলমটা আল্লাহ বন্ধ করে রেখেছেন, হিসাব দেওয়া লাগবে না। আপনি খেলাধুলা করবেন, হিসাব নাই, দৌড়াদৌড়ি করবেন, হিসাব নাই। আরবিতে এটাকে বলে সাবিউন, শিশু বেলার কোনো হিসাব হবে না। এই বেলা মালিক মাফ করে দিবেন, নতুন আরেকটা সময় চলে আসবে। গোলামুন 10 থেকে নিয়ে 15 বছর, কেউ বালেগ হয়ে যাবে 12 বছর বয়সে, কেউ বালেগ হয়ে যাবে 13 বছর বয়সে, কেউ বালেগ হয়ে যাবে 15 বছর বয়সে। মেয়েরা কেউ কেউ বালেগ হয়ে যাবে 9 বছর 10 বছরে। হিসাবের খাতা শুরু হয়ে যাবে। এই সময় আল্লাহ পাক কিরামুন কাতিবিনকে দিয়ে হিসাব শুরু করে দিবে। পাই টু পাই আপনাকে হিসাব দেওয়া লাগবে। যার সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে তিনি কে? সহিহ বুখারীর বর্ণনায় আসছে, নবীজি বলতেছেন, মান্নু কি শাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, এক কদম সামনে যেতে পারবে না, জবাব দেওয়া লাগবে পাই টু পাই। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড খুলে বের করবেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড টেনে বের করবেন, সামনে দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার হিসাব দাও। আপনার নেতাগিরি সেদিন শেষ হয়ে যাবে। মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে পাই টু পাই। যিনি হিসাব নিবেন তিনি কে? একজন মুরব্বী, ওনার একটু কষ্ট হইতেছে, কোমর টান দিতেছে। মুরব্বী আসবেন না, একবারে যাইতেছে? কষ্ট পাইতেছে না? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। না ঠিক আছে। আরে বয়স তো এখন এই বয়স হয় না, হইলে বুঝবেন। আমরা তো জোয়ান মানুষ, ওয়াজ করতেছি, আপনারা জোয়ানরা শুনতেছেন। এই যে এত কম ধরে বসছে, পাটা একটু ধরে গেছে, স্বাভাবিক না? সময় আসবে এমন 15 থেকে নিয়ে 40 বছর, আরবিতে এটাকে বলে শাবাবুন, যৌবনের বয়স আসবে। এই সময় সব আপনার কাছে স্বাভাবিক মনে হবে, গুনাহকে গুনাহ মনে হবে না, অন্যায়কে অন্যায় মনে হবে না, অপরাধ বোধ আপনার ভিতরে কাজ করবে না, সব কিছু উল্টায় ফেলতে পারে। এই 15 থেকে নিয়ে 40 বছর,
এই সময়টা যদি ইবাদত করেন, আল্লাহ পাক সেদিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সেই দিন মালিক আপনারে ডাক দিবে, যুবকদেরকে আল্লাহ ডাক দিবেন ইসলামের পক্ষে। যৌবনের এই সময়টাকে যারা কাজে লাগিয়েছে, ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন, ছায়া দান করে দিবেন, তিনি কে? এবার একটু আমার সামনে যারা যুবক আছেন আপনারা বলেন তো দেখি, যুবকদেরকে আমি বিশেষ টার্গেট করে মাহফিলে বসি। এই যে শাহবাগ এখনো উত্তাল হয়ে গেছে, শীতের শীত মনে করতেছে না। একজন শহীদ শরীফ ওসমান হাদি বাঙালি জাতির চেতনার ভিতরে এমন ভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এমন ভাবে জাগিয়ে তুলেছে, ছোট ছোট যুবক এখন উত্তাল হয়ে গেছে, হাদি হত্যার বিচার চাই। ঠিক কিনা বলেন? দেখছেন এদিক থেকে কত জোরে ঠিক বলছে যুবকরা। আপনারা সবাই তো ঠিক বললেন না। ইয়ংদের সাথে কিন্তু উল্টা পাল্টা করলে দুনিয়ায় টিকা বড় দায়। এবার যুবকরা একটু ঠিকঠাক কম আজানরা, ঠিক নেই? তাহলে এখানে আমার সামনে যারা বসছেন 40 বছরের অনেকে আছেন না? আছেন। এরপরে একটা সময় আসবে, মুদ্দাতুল কুহুল, 40 থেকে নিয়ে 60 অবধি চোখের নিচে দাগ পড়ে যাবে, কালা হয়ে যাবে, অনেকটা দুর্বল হয়ে যাবেন, অনেক কিছু খেতে পারবেন না, সুগার লেভেল উঠানামা করবে, প্রেসার হাই হয়ে যাবে, অনেকের প্রেসার লো হয়ে যাবে, নানা রকমের রোগ শোক দেখা দিবে, রোগগুলা দেহের ভিতরে বাসা বাঁধবে। এই সময়টা কঠিন সময় শুরু হয়ে গেল। এরপরে আসবে শাইখুন, 60-এর উপরে যখন চলে যাবেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসবে, হাড়গোড়গুলা দুর্বল হয়ে যাবে, শরীরের চুলগুলা পেকে যাবে, এমনকি দাড়িগুলা পেকে যাবে, ভ্রুগুলা পেকে যাবে, রুকু দিলে উঠতে পারবেন না, সিজদা দিলে কষ্ট হবে। এইটের উপরে যখন চলে যাবেন, আপনি বৃদ্ধ বয়সে চলে গেলেন, যে কোনো মুহূর্তে যিনি ডাক দিতে পারেন তিনি কে? এই বিশ্বাসটা কি হয়? আচ্ছা বলেন, হয়? মনে হয় না? হয়। আজকেও খবর আসছে দিনাজপুরে ভূমিধস হয়েছে। আপনারা দেখছেন কেউ? এটা ফেসবুকেও দেখেন নাই? এই যে দিনাজপুরে এখন ভূমিধস হচ্ছে, ভূমিধস বুঝেন? হঠাৎ করে ভূমিটা এরকম ফাঁকা হয়ে বাড়িঘর যা আছে ফাটল ধরায় ফেলবে, আস্তে টান দিয়ে গিলে ফেলবে। আল্লাহ পাক বুঝায় দিলেন, গোলাম, আযাবের একটা মহড়া শুরু হয়ে গেছে, আযাবের একটা মহড়া শুরু হয়ে গেছে। এই সময়ে যদি নিজেকে আপনি আল্লাহর দিকে ফিরে আনেন, আল্লাহরে স্মরণ করেন, আল্লাহর দিকে যদি তাওবা করে ফিরে আসেন, আর-রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, গুনাহের কাছ থেকে নিজেকে যদি সওয়াবের দিকে নিয়ে আসেন, আসতে দেরি হবে, যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে? এবার আমার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা নসিহত আপনাদেরকে আমি করে বিদায় নিব। কয়টা নসিহত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষ দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন নসিহত শোনার জন্য। আমাদেরকে আপনারা যেমন আনছেন,
আমাদের তো কোনো জ্ঞান নাই। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা নসিহত আজকে আপনাদেরকে করে এখান থেকে আমি এই আয়াতের তাফসীর করে বিদায় নিব ইনশাআল্লাহ। পরে এক নাম্বার নসিহত তিনি করলেন, মাশাআল্লাহ চাচা আসছেন, বসেন। দেখছেন মনোযোগী শ্রোতা গেছে আর আসছে, সময় নেয় নেই। এই পিছনে কথা কয় কে? মহিলা স্প্যান্ডেলে আল্লাহর রাস্তায় কথা ছাড়া সব দিয়ে দিবেন, টাকা পয়সা কোনো কথা নাই। মাশাআল্লাহ মনোযোগ সবার আছে। জোরে একটা তাকবীর দেন তো দেখি একজনে। এত আস্তে তাকবীর হইল, মনটা আমার ভরে নেই। একজন তাকবীর দিবেন, পুরা মাহফিল যেন একেবারে টনটনা হয়ে যায়। দেন তো দেখি। উনি যখন সংসদের কথা বলছে কয়েকজন ওনার দিকে ফিরে ফিরে তাকাইছে। আচ্ছা সংসদে যদি জ্বলে, আপনারা তো জ্বলে কেন? না না না, সংসদে জ্বললে আপনার কি কোনো লস আছে? কোরআন ঘরের ভিতরে জ্বললে যদি আপনি খুশি থাকেন, সংসদে জ্বললেও খুশি থাকা দরকার। শুধু খুশি থাকবে না তারা যারা বোনের হক মেরে খায়। ঠিকটা ঠিকের মতো হয় না, একটু জোরে কম। এজন্য মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, যদি আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে যদি চলে যায়, লিযাকার মিসলু হাযযিল উনসায়াইন, আপনার হক আপনারে বুঝায় দেওয়া হবে। 2 বোন থাকলে 1 ভাইয়ের সমান পাবে। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা এই বিধানটা কোরআনের ভিতরে আছে না নাই? আপনি যদি শহীদ হয়েও মারা যান কিন্তু বোনের হকটা ঠিকঠাক দেন নাই, আল্লাহ বলবে তুই শহীদ ঠিক আছে, আগে তোমার বোনের হকটা দাও, তারপরে তোমার মর্যাদা ঠিক আছে, সবটা দেওয়া হবে। আল্লাহর আদালতে শহীদ ধরা পড়ে যাবে, আল্লাহর আদালতে সেদিন ধরা পড়ে যাবে। যদি আপনি মানুষের হক ঠকায় থাকেন, শহীদ হয়েও যদি মারা যান, আল্লাহ পাক সেদিন ধরে ফেলবেন। একমাত্র যদি বাঁচতে হয় মানুষের হক আদায় করে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে যাক, আপনি চান? যে সে চাবে না, কারণ তার হাতটা আর পকেটে ঢুকাইতে পারবে না, হাত শেষ। ঠিক নেই? জেনাকার চাবে না, মদখোর চাবে না, নেশাখোর চাবে না। যেই যুবকেরা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, ইনসাফ এই জমিনে কায়েম হতে পারে না আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া। ঠিক কিনা বলেন? তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করছেন কয়টা? 4টা নসিহত। আজকের এই মাহফিলের নসিহত এই 4টা। পুরুষদের জন্য 4টা, মহিলাদের জন্য 4টা। 1 নাম্বার নসিহত হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারে, আল্লাহকে যদি আপন বানায় নিতে পারেন, আল্লাহকে যদি বন্ধু বানাতে পারেন, মালিক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিপদ মুসিবতে যিনি আপন হয়ে যাবেন তিনি কে? দেখেন কিছুদিন আগেই ভূমিকম্প বাংলাদেশে ধাক্কা মারছিল। 21শে নভেম্বর ঠিক যখন 10টা বেজে 38 বাজে
এমন একটা ধাক্কা মারছে 5.7 মাত্রা, রেকর্ডের বাহিরে একটা ধাক্কা মেরেছে বাংলাদেশে। আমার তো মনে হয় ওই দিনের ভূমিকম্প হওয়ার কথা ছিল 7.5 মাত্রার। মালিকের বড় দয়া লেগে গেছে, আল্লাহ ভূমিকম্পটারে খাটো করে দিছেন, কারণ একটু পরেই লোকেরা জুমার নামাজ পড়বে, ঠিক কিনা বলে? ও আমার প্রাণপ্রিয় ভাইরা, আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেন, করোনাকালীন সময়ে যেই মালিকরে বন্ধু বানায়া বেনামাজি নামাজি হয়েছিলেন, আজকেও নামাজ শুরু করবেন, একদিকে নিয়ত করতে দেরি হবে, অন্যদিকে যিনি আযাব উঠায় নিবেন তিনি কে? ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'আউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখানে বসেন, এই চেয়ার খালি রাখা দরকার না, আসেন। বসেন বসেন, তোমরা থেকো। মাশাআল্লাহ। তাহলে বলেন, 1 নম্বরে বন্ধু বানাবেন কারে? আল্লাহ। বিপদে যখন আপনি পড়ে যান, মুসিবতের ভিতরে যখন পড়ে যান, অন্য কারো কথা কারো জন্য মনে হয় না। সমুদ্রের গভীরে যখন মানুষ বিপদে পড়ে যায়, চতুর্দিক থেকে যখন আগুন জ্বলে উঠে, আগ্নেয়গিরি যখন ফেটে পড়ে, করোনার মতো যখন মহামারী আসে, অন্য কারো কথা মনে হয় না। যার কথা মন থেকে বারবার মনে পড়ে যায় তিনি কে? এজন্য মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করে দিবেন, নিজের গুনাহগুলোর কথা মনে করবেন। আল্লাহ, আমি অনেক গুনাহগার, অনেক গুনাহ করছি, মনে করে 2 ফোঁটা চোখের পানি একটু ছেড়ে দিবেন। আল্লাহর কাছে মনের মাধুরী মিশায় চাবেন, যা চাইবেন তা পাইবেন, সিজদায় চলে যাবেন। ইদা হাযাবাহু আমরুন ফাসাল্লা, নবীজির উপরে যখন কোন কঠিন বিষয় আসতো, 2 রাকাত নামাজ নবীজি পড়তেন, আল্লাহর কাছে মন থেকে চাইতেন, চাওয়া মাত্র যিনি পুরা করে দিতেন তিনি কে? আল্লাহ। তাহলে বলেন, আমাদের 1 নাম্বার ওয়াজ, বন্ধু বানাবো কারে? আল্লাহ। সবাই বলেন, কারে? আল্লাহ। আল্লাহরে বন্ধু বানাইতে একটু সিজদা দেওয়া লাগবে, পারবেন? জোরে কোন পারবেন? মা বোন সহ সবাই বলি, তাড়াতাড়ি সিজদা দেন, সময় বেশি দিন নেই। দুনিয়ার সময়টা দিন দিন কমে আসতেছে, পৃথিবীর ভিতরে যা যা ঘটে যাচ্ছে। হাত্তা ইয়াকসুরাজ জালাজিল, হাত্তা তাকসুরাজ জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হয়ে গেছে। দুনিয়ার অবস্থা খুব ভালো নাই, দুনিয়ার অবস্থা খুব ভালো নাই, টালমাটাল অবস্থা হয়ে গেছে। এই অবস্থার ভিতরে থেকে শুধুমাত্র মালিকরে স্মরণ করেন, আল্লাহরে বন্ধু বানায় নেন, চোখের পানি আর সিজদায় গিয়ে মালিকের কাছে কান্দেন, আমার দেশটাকেও যিনি হেফাজত করবেন তিনি কে? এবার আমার 2 নম্বর ওয়াজ শুনেন। 1 নম্বর ওয়াজটা আপনারা বলতে পারবেন? বলেন তো 1 নম্বরটা কি? আল্লাহকে বলতে পারবেন। লিল্লাহে তাকবীর। আমার মন ভরে গেছে। এই যে সবাই একটু মুখস্থ করছেন, 2টা লোক এখন মাশাআল্লাহ তাড়াতাড়ি চলে আসছে, দ্রুত বসেন, মাশাআল্লাহ। এবার ওনাদেরকে আপনারা শোনায় দেন 1 নম্বরটা কি? একটু সবাই কোন 1 নাম্বার কি? আল্লাহকে বন্ধু।
অনেকে মনে মনে চিন্তা করছেন, হুজুর নামাজই পড়ি না তো আল্লাহরে বানাবো বন্ধু। 11 বছরের একজন যুবক, এখানে 11 বছরের কে আছে একটু হাত তুলো তো দেখি। এই আর বয়স 11 হবে। তোমার বয়স কত বাবা? 10 বছর বাকি আছে, এখন এক বছর। 11 বছর কার? একজনও নাই। একজন আছে, ও মনে করছে হুজুর এখন মনে পড়াটা জিজ্ঞাসা করবে। ওর 12 বছর, মাশাআল্লাহ 1 বছর বেশি। আচ্ছা ধরে নেন এই 10, 11, 12 বছরের মানুষ যারা আছে, নবীজির জন্য ওযুর পানি নিয়ে আসতেন সেই 3-4 কিলোমিটার দূর থেকে। সাহাবীর নাম ছিল রবিআ। কোন কি নাম? রবিআ। সবাই কোন? রবিআ। এত দূর থেকে পানি এনে দিতেন। রবিআ যখন পানি এনে দিলেন, নবীজি আদর করে বললেন, রবিআ অনেক দূর থেকে আদর করে পানি নিয়ে আসলাম, মহব্বত করে পানি নিয়ে আসলাম। আমার কাছে নগদ কিছু একটা চাও, মাত্র আমি নবী তোমারে দিব। তোমার তো মা নাই, বাবা নাই, ও রবিআ তোমার তো ঘর বাড়ি নাই। রবিআর মনটা দুর্বল হয়ে গেল। নবীজির ডাক দিয়ে বললেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো নবীজি আর কিছু চাই না, শুধুমাত্র চাই আপনার সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব, অন্য কিছু আমি চাই না। নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। রবিআ ঠিক আছে, জান্নাতে আমার সঙ্গে থাকবা, নগদ কিছু একটা আমার কাছে চাও। রবিআ বলে, নবী নগদ কিছু লাগবে না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকতে চাই, নবী একটু দোয়া করে দেন। নবীজি বললেন, রবিআ ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে তুমি সেজদা দিও, অধিক পরিমাণে তুমি সেজদা দিও। ও নবীর উম্মতেরা শোনে, অধিক পরিমাণে আপনি আমিও যদি সেজদা দেই, নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? পারবেন আজকে থেকে আল্লাহরে বন্ধু বানাইতে? নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, ছোট বাচ্চারা বলছে আমরা না গুনাহগার। ওর জবানটা আল্লাহর কাছে কত দামি, ও দামি জবান দিয়ে বলছে আল্লাহরে বন্ধু বানানো। আল্লাহ যেন আমাদের বন্ধু হয়ে যায়, পড়ে না আমিন। তাহলে 1 নাম্বারটা বুঝতে কি আপনাদের কোনো কিছু বাকি আছে? 2 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি, এই কোরআনকে যদি সঙ্গী বানান, এই কোরআন আপনার জন্য যথেষ্ট হবে। আমার দেশকে শান্তিময় বানাতে আল্লাহর কোরআন যথেষ্ট হয়ে যাবে। ঠিক নেই? সবাই তো জোরে ঠিক করলেন না, ঠিক নেই? এই যে কোরআনটা আমার হাতে নিলাম, বাংলাদেশের মানুষের ভিতরে এখন একটা আওয়াজ উঠে গেছে, 55 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা শুধুমাত্র আমরা বলি তা না, হুজুররা বলি তা না। গতকাল মির্জা ফখরুল সাহেব এই কথা বলছেন। কয়েকজন হাসি দিলেন কেন? উনি বলছে, আপনারা কয়েকজন এখন হাসি দিচ্ছেন। না না না, শরিয়া আইন মানে না, তাও অনেক আগের কথা। মানুষের নগদ যেটা সেটা নেন না। গতকালকে উনি নিজে বলছে
আলেম ওলামাদেরকে ডেকে, আলেম ওলামাদের ইমামদের প্রোগ্রামে তিনি বলেছেন কোরআন সুন্নাহর বিপরীতে একটা আইনও বাংলাদেশে করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যার যেটা প্রশংসা পাওয়া দরকার ওটা প্রশংসা করবে। ওটাতে কৃপণতা করা এক প্রকারের হিপোক্রেসি। তাহলে একটু বলেন তো দেখি, মির্জা ফখরুল সাহেব যা বলছে আমি হুজুরও তা বললে আপনারা কি রাগ করবেন? এই কোরআন ছিল, আছে, থাকবে। এই কোরআন আল্লাহর পার্লামেন্টকে পরিচালিত করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এটা বললে আপনি বলেন না যে হুজুরের রাজনীতি করতেছে। এই কোরআনকে যদি আপনি সঙ্গী বানাতে পারেন, এই কোরআন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু বাংলাদেশ বলবো না, দাজ্জালের বড় ফিতনা যদি সামনে চলে আসে, সূরা কাহফের 10টা আয়াত যদি আপনি জানেন, আদা আলাহু মিনান নূর মা বাইনাল জুমাতাইন, এক জুমায় যদি সূরা কাহফ পড়েন, এরপরে যদি দাজ্জাল চলেও আসে, দাজ্জালের ফিতনা থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? 10টা আয়াত। ও আমার জয়পুরহাটবাসী, এটা কালাই না? কালাই। ও আমার কালাই এলাকার এলাকাবাসী, মাশাআল্লাহ, তাড়াতাড়ি আসেন। ওয়াজ অর্ধেক করে বলাইছি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মনোযোগ আছে না সবার? আছে। দাজ্জাল যদি আপনার চোখের সামনে চলে আসে, আলু ঘাটি খাওয়ার আর সময় পাবেন না। আলু ঘাটি শেষ। যে হুজুর দুর্ভিক্ষ লাগলে আলু ঘাটি খাবো, না না না, আলু ঘাটি খুব স্বাদের জিনিস। আলু ঘাটি তখন আর পাবেন না, সব আলু দাজ্জালের হাতে চলে যাবে। ওই সময় আপনার খাবার হবে এই কোরআনের কয়েকটা আয়াত পড়তে পারলে আপনি খেতে পারবেন, নাহলে খাবার বন্ধ। সেই সময়ে যদি সূরা কাহফের 10টা আয়াত যদি আপনি পড়তে পারেন, ক্ষুধা পেটকে মালিক ভরে দিবেন, তৃষ্ণার্ত মানুষের পিপাসা দূর হয়ে যাবে। শুধুমাত্র কোরআন দিয়ে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে? একজন সাহাবী নবীজির কাছে আসছে, বয়স কত একটু বুঝা কর। 85 থেকে 90 বছর। এখানে 85 বছরের একজন আছে, হুজুরের বয়স 30-35 হবে নাকি হুজুর? আর আমার এই ভাইয়ের বয়স 60 হবে। 51? নাউজুবিল্লাহ কর। আমি তো মনে করছি ওনার দায়িত্বে পাকছে আর কি। আল্লাহ ওনাকে অনেক হায়াতে তৈয়বা দান করুক, পরে না আমিন। পিছনে যিনি আছেন আপনার কত? 51? ও ওনার 55। তাহলে 85-90 বছরে কে আছেন একটু হাত তোলেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনার শ্বশুর? আল্লাহু আকবার। ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন কানে শুনতেছে, সব বুঝতেছে, মনোযোগ নিয়ে শুনতেছে। এইরকম বয়সের একজন নবীজির কাছে আসছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু একটা আপনি আমারে পড়ায় দেন। আচ্ছা বলেন তো দেখি, এই বয়সে কোরআন থেকে পড়ে মুখস্থ করা সহজ না কঠিন? উনি নিজেও বলছে কঠিন হুজুর। এবার নবীজি বলেন, ঠিক আছে পড়েন। আলিফ লাম রা। আল্লাহু আকবার। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা খুব কঠিন লাগতেছে আমার কাছে, আমি এটা পারবো না, সহজ কিছু শিখা। নবীজি বললেন, ঠিক আছে তাইলে পড়ো। হামিম। আল্লাহু আকবার। সাহাবী বলতেছে, নবীজি এটাও কঠিন লাগে, সহজ কিছু একটা পড়ায় দেন। নবীজি বলতেছে, ঠিক আছে তাইলে পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা।
فسواه নবীজি বলতেছে এটা পড়েন। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এইটাও আমার কাছে কঠিন লাগে। আমরা হুজুর রইলে বলতাম একদিন আপনি করছেন কি 85 বছরে আইসের আক্কল নাই। নবীজি বলতেছে ঠিক আছে যদি কঠিন লাগে তাহলে পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ইদ্দুর যখন পড়লেন সাহাবী বলতেছে নবীজি এটা আমার খুব মনে লাগছে, এইটা আমি যেমনে হোক মুখস্থ করবো। জোরে করে আল্লাহু আকবার। সাহাবী বৃদ্ধ মানুষ হয়ে নবীজির সামনে ওয়াদা করলেন লা আসিদু আলাইহা আবাদা, এই একটা সূরা আমি পড়ব, আমল করব, জীবন গড়ার জন্য পড়ব। নবীজি ডাক দিয়া বললেন সাহাবীরা দেখে নাও, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে দেখো। একটা সূরা পড়ে সাহাবী যদি জান্নাতি হয়, আপনি আমিও যদি কোরআন পড়ি, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? জোয়ান দুইজন কই যান? বাপজানরা বসেন, আসেন। মাশাআল্লাহ ছুটি নাই তো আজকে। এই ঠান্ডার ভিতরে একটা লোক গেলে এত ঠান্ডা বেড়ে গেল। মাশাআল্লাহ আরেকজন আসছে, মাশাআল্লাহ তাড়াতাড়ি আসেন বাজার। ও এখন জায়গা দেখতেছে যে কোন জায়গাটা গরম করে রেখে গেছে ওই জায়গায় বসবো। বাবা এরকম কোনো সিস্টেম নেই, জায়গা সব গরম সব ঠান্ডা। এবার একটু আমার দিকে তাকায় বলেন, একটা সূরা পড়ে সাহাবী কি সার্টিফিকেট দিছে কে? আল্লাহর রাসূল। অথচ আজকে যদি আপনারে বলি আপনি কোরআন পারেননি, বলবে হুজুর নাউজুবিল্লাহ, হুজুর আমি জয়পুর হাটের মানুষ, হুজুর কোরআন পড়বো কিরাম করে, কেবা করে হুজুর কোরআন পড়বো। আজকে থেকে নিয়ত করেন। এই যে আমাদের ইমাম সাহেব পাশে বসা আছে, কয়দিন ইমাম সাহেবরে গিয়ে বলছেন যে হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শোনেন, বলছেন? এখনো নামাজ পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফেরেশতারা কয় আল্লাহ এটা কি লিখমু? একটু চিন্তা করেন তো দেখি, এই যে এইভাবে যদি কোরআন দিয়ে নামাজটা পড়েন, ইসলামের বয়স 15 বছরে যদি আপনি বালেগ হয়ে থাকেন, 60 যদি আপনার বয়স হয়, তাহলে চিন্তা করেন আপনার ইসলামের বয়স কত? 45 বছর হয়ে গেছে, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারলেন না। এখানে মাহফিল চলতেছে, পিছনে গিয়ে একজনে বিড়ি ধরাইছে। আমি যদি এখন পারতাম ওয়াজটা রাইখা গিয়ে ওর আইনে জিগাইতাম তুই খাইলি নাকি? এখন যে বিড়িটা ধরাইছিল দৌড়ের উপরে আছে, হাতের মধ্যে আগুন নিয়ে কতক্ষণ ভালো লাগে কম। আমরা দোয়া কইরা কুল পাই না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। তাহলে এখন থেকে এই বিড়ি টিড়ি বাদ দিবেন, পারবেন ইনশাআল্লাহ? এবার আমার লগে লগে কম, আজকে থেকে কোরআন শুদ্ধ করবেন, রাজি আছেন?
যদি আজকে থেকে নিয়ত করেন কোরআন সহি করে পড়ব, এই কোরআন আপনার পক্ষে দাঁড়ায় যাবে। যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, লোকেরা তাকায় দেখবে পায়ের সামনে কে যেন দাঁড়ায় আছে। কে গো তুমি? কোরআন বলবে আমি তোমার কোরআন তেলাওয়াত। ছেলে আপনার সঙ্গে যাবে না, মেয়ে যাবে না, বউ যাবে না, বাবা যাবে না, বন্ধু বান্ধব কেউ আপনার সঙ্গী হবে না, কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। কয়েকটা সূরা যদি সুন্দর করে পড়তে পারেন, হতে পারে যিনি আপনাকে ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? তাহলে কোরআন পড়বেন কে কে রাজি আছেন? হাত তুলে দেখা। তাকবীর। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ফুলের মতো জীবন গড়ুন। লিল্লাহি তাকবীর। এই মনটা বসছে আজকে আমার। স্লোগানটা দিছে কে? দেখেন, উনি কইছে কোরআন পড়ুন, হাদিস পড়ুন, এরা বলছে ফুলের মতো জীবন গড়ুন। আর অনেকে বলবে কোরআন পড়ুন, হাদিস পড়ুন, পড়লে আপনারা জঙ্গি হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? 16টা বছর এমন দেখেছি আমরা, ওইগুলো এনে সব সামনে রেখে বলছে এই হচ্ছে জঙ্গি কিতাব। ঠিক না ভাই? এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন, শুধু স্লোগানে নয়, আমরা নাম দিয়েছি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই দেখেন, আপনার নাম দিয়েছেন তাফসীরুল কোরআন। একটা 2 বছরের বাচ্চার সামনে বাসর রাতের গল্প বলা যেমন একেবারেই জ্ঞানবান লোকদের জন্য একেবারে অনুচিত, যেই লোক কোরআন পড়তে পারে না তার সামনে কেমনে তাফসীর বোঝাবো? তাহলে আজকে থেকে এই কথা পরিষ্কার নিয়তে বসায় নেন, কোরআন শিখবো, কোরআন পড়বো, আল্লাহর কোরআন দিয়ে আমার পার্লামেন্টকে সাজাবো। ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইরা, আরেকটা ঘটনা শোনাই। নবীজির সামনে দিয়ে অন্ধ একজন সাহাবী যাচ্ছে। কেমন? তখনও তিনি কালেমা পড়েন নাই, সাহাবী হন নাই। ওনার নাম জুবায়ের বিন মুতঈম। বলেন জুবায়ের বিন মুতঈম। বলেন বিন। কত কত আপনার ওই যে তামিলনাড়ুর নায়কগুলার নাম মুখস্থ করছেন, ইপ্পাডি সোহাম, নেল্লাম নেল্লাম, আর কি কি নাম আছে? একজন নাম বলছে কিন্তু আসতে বলছে যাতে হুজুরের কান বলতে না আসে। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই নামগুলো যে আপনারা মুখস্থ করছেন এগুলোতে কোনো সওয়াব আছে? কিন্তু সাহাবীর নাম জুবায়ের বিন মুতঈম নবীজির সামনে দিয়ে যাচ্ছে, এখনো কালেমা পড়েন নাই। আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহু আকবার। উনি থমকে দাঁড়ায় গেলেন যে আসলে তো আমি আমার নিজের কিছুই তৈরি করতে পারি নাই, সব তো আমার আল্লাহ বানাইছে, আমার চোখ তো আমি বসাইতে পারি নাই। একটা অন্ধ মানুষ চোখের দাম বুঝে। আমি সিরাজগঞ্জ থেকে মাহফিল করে আসার পথে গামছা বিক্রি করতো আমার এক অন্ধ ভাই। আমি গিয়ে প্রায় সময় বলতাম, বলেন তো আমি কে? বলতো আপনি আমার আজহারি হুজুর। আমার ড্রাইভার বলতো আমি কে? বলতো আপনি হুজুরের ড্রাইভার। আমার খাদেম বলতো আপনি আমি কে? বলতো আপনি হুজুরের খাদেম। দুটো চোখ নাই, কিন্তু আল্লাহ তার এমন গুণ দিছে, হাফেজে কোরআন। আমি জিজ্ঞাসা করলাম, ভাইরে আপনি কি কোনোদিন স্বপ্ন দেখছেন? কয় না হুজুর, আমি কোনোদিন স্বপ্ন দেখি নাই।
আমি স্বপ্নের ভিতরে খালি আওয়াজ শুনি, দেখি না কিছুই। আমার চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়লো। মালিক, দুইটা চোখ আপনি আমারে দিলেন। যখন আমরা ঘুমায় যাই চোখ দুইটা বন্ধ হয়ে যায়, আমিও তো অন্ধ মানুষের মতো হয়ে যাই। জগৎটা আমার সামনে কালো হয়ে যায়। এই জগতের ভিতরে মালিক আমাদেরকে স্বপ্নের যুগে কত কিছু দেখার, সৌভাগ্যবানদেরকে যিনি প্যারা হাবিবকে স্বপ্ন যুগে দেখায় দেন তিনি কে? সৌভাগ্যবানদেরকে নবীজির জিয়ারত করায় দেন। আমার নবীর যে স্বপ্ন যুগে দেখে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। কেউ যদি স্বপ্নে নবীজিরে দেখলো, কেমন যেন সামনাসামনি বাস্তবে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান নবীর আকৃতি ধরতে পারে না। কেউ যদি নবীরে দেখেন, কেমন যেন সামনাসামনি দেখলেন, আপনি বড় ভাগ্যবান হয়ে যাবেন। নবীজিরে দেখলে যিনি ভাগ্যবান বানায় দিবেন তিনি কে? হুজুর, কোন আমল আছে? হ্যাঁ, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পড়তে ডান দিকে ফিরেন, ডান কাতে ফিরেন, এই গালের নিচে ডান হাতটা দিয়ে ঘুমায়া যাবেন। হতে পারে ওই দিনই যিনি নবীজির সঙ্গে সাক্ষাৎ করায় দিবেন তিনি কে? তো জুবাইর বিন মুতাইম বলতেছে, নবীজির তেলাওয়াতটা শুনে তুমি তোমার নিজেরে বানাইতে পারছো। তেলাওয়াতের অর্থ আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তোমার কোন জিনিস তুমি বানাইছো, নাকি তোমারে একজন বানাইছে? জুবাইর বিন মুতাইম বলে, আমি তোমারে বানাইতে পারি নাই, আমারে তো একজন বানিয়েছে। আমার নখ বানিয়েছে, কান দিয়েছে। আমারে যিনি বানাইছে তিনি আমারে সব দিয়েছে, চোখটা দেয় না, আমি তো দেখতে পারলাম না। জুবাইর বিন মুতাইম বলতেছে, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার কাছে মনে হলো ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি জুবাইর বিন মুতাইম ছোট্ট একটা পাখি হয়ে গেলাম, উড়ে বেড়ালাম। একটা আয়াত দিয়ে জীবন পরিবর্তন হয়ে গেল। এত বছর ইসলামের বয়স 45 বছর হয়ে গেল, একবার কোরআনটা পড়ে দেখলাম না, অর্থ বললাম না, বুঝলাম না, কোরআনের পক্ষের কর্মীও হতে পারি না। ঠিক নেই? ঠিক নেই? মাশাআল্লাহ, আরো দুইজন যুবক আছে, তাড়াতাড়ি আন। মাশাআল্লাহ, এই মাহফিলটা ঠিক আছে। এই ঠান্ডার ভিতরে যুবক আসা মানে মাহফিলে বরকত আসা। যুবক আরেকজন বাজান তোমার পাহারা দেওয়ার দরকার, তুমি মাশাআল্লাহ যুবক সব আসছে, তাড়াতাড়ি আন। মাশাআল্লাহ, দেখছেন যুবকরা কত ভালো। লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে একটু কণ্ঠ দেখে আজকে থেকে কোরআন পড়বেন ইনশাআল্লাহ। কেমনে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমনে? কেমনে? সহি শুদ্ধ করে। এবার আমি একটু কলম দিয়ে আইকা জুইকে আপনারা দেখাই। আচ্ছা, আঁকা জোকা আজকে বাদ দিই, আজকে ওয়াজ করে আপনারা বুঝাই। কোরআনের চাইতে সহজ আর কোনো বর্ণমালা নাই, হরফ নাই, অক্ষর নাই। দেখবেন ছোট একটা বাচ্চা কান্দে কি ক ক কয়া, কি বলে কাঁদে?
ওয়াও ওয়াও কে ওয়াও কার হরফ? কথা কয় না, কার হরফ? এই কোরআনের হরফ হচ্ছে ওয়াও ওয়াও ওয়াও। এটা কয়ে বাচ্চারা কান্দে, মানে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সহজ হরফ, সহজ উচ্চারণ। এই জন্য পুরা পৃথিবীর মানুষের জবানে আরবির এই উচ্চারণ আল্লাহ দিয়ে দিছে। জোরে করে আল্লাহু আকবার। বাজান আপনি কই যান? আসেন, যায়েন না আজকে? আরে যুবক একটু এক নাম্বার ধরলে আজকে কিছু হইব না বেটা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই এলাকার যুবক পোলার খুব ভালো, দেখছেন কইছে এ বসে গেছে। তুমি কিসে পড়ো বাজান? পড়াশোনা করো, আল্লাহ তোমার বরকত দিয়ে দেখ, বড় বানায় দেখ, আল্লাহ যেন তোমার জ্ঞান বাড়ায় দেয়। পড়েন আমিন। তাহলে আজকে থেকে আমরা কোরআন পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? এই রমজান আসার আগে এই মসজিদে যেমন টাকা কালেকশন করলাম, রমজান আসার আগে এই দুরঞ্জ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে বয়স্কদেরকে আমার এই হুজুর কোরআন শিখাবে ইনশাআল্লাহ। যদি না পড়েন খবর আছে। কি খবর আছে হুজুর? আপনি তো আজকে গেলে আর খবর টবর নিবেন না। খবর আছে এইরকম, সামনের দিন বড় বিপদের দিন আসতেছে, কোরআন নাই মার খাবেন। মায়ের আমরা দেওয়া লাগবে না, ঘুষা টুসা আমরা দেওয়া লাগবে না, মায়ের আসবে আসমান থেকে। ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? 3 নাম্বার ওয়াজ আমার ভাইরা। কয় নাম্বার? 3 নাম্বার। এবার 2 নাম্বার পর্যন্ত আগে একটু পড়াটা নিয়ে নেই। 1 নাম্বার কি? আল্লাহ সম্পর্ক। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই যে মাশাআল্লাহ ছোট বাচ্চাটা বলছে প্রথম, দেখছেন বাপ যেরকম সন্তানদের কাছে নিয়ে বসছে, এটা জীবনের সফলতা। এগুলা কইরেন। 2 নাম্বারটা কি বাজান? এই যে বেশি প্রশংসা করে বলাইছি যেন লজ্জা হয়ে গেছে। 2 নাম্বারটা বাজান কও কি? কোরআনকে বন্ধু। হ্যাঁ, কোরআনকে সঙ্গী বানানো। একেবারে জয়পুর হাটের ভাষায় বলছে কোরআনের সঙ্গী বানানো। তাহলে কোরআনের সঙ্গী বানাবেন ইনশাআল্লাহ? আমরা সঙ্গী বানাই কিরকম? ওই আলমারির উপরে রেখে দিই, আর মাঝে মাঝে আব্বার মৃত্যুবার্ষিকীতে এই সঙ্গী বানাইস। একটু দুলাবালু এরকম ঝাইরা বইছে, আহারে আহারে কোরআন। এই জন্য আল্লাহ কোরআন দেয় নেই। আর কিছু লোক থাকে কসম করার জন্য কোরআনটা মাথায় নিয়ে বলে, কোরআন কসম নিয়ে বলতেছি এই কাজ আমি করিনি। তোমার কসম করার জন্য আল্লাহ কোরআন দিছে। ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ। কেউ যদি কসম করতে চায় আল্লাহর নাম নিয়ে কসম করবেন। কোরআন আপনার কসমের জন্য আসে নাই। কোরআন এসেছে এই জমিনকে শাসন করার জন্য। মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পাল্টায় দিয়া আপনার পার্লামেন্টকে পাল্টা দেওয়ার জন্য কোরআন আসছে, ঠিক কিনা বলে? 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বার ওয়াজ শোনেন। আমার সময়ও শেষের দিকে, আর বেশিক্ষণ সময় আমার হাতে নাই। ও সারা রাত শুনবেন না? মাশাআল্লাহ, সারা রাত কে কে শুনবেন একটু দেখি। মাশাআল্লাহ, এই দেখেন সব যুবকগুলো হাত তুলছে। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। এরা যদি কনসার্টের মধ্যে গিয়ে, আজকে আওয়ার সময় দেখলাম একটা কনসার্ট চলতেছে, এরকম কনসার্টের মধ্যে গিয়ে যুবকরা যদি গায়করে বলতো চালিয়ে আর একটু চালান, তো গায়ক যদি জিজ্ঞাসা করতো কতক্ষণ চালাবো, কইতো সারা রাত। এদের যদি যুবকরা বলতো, আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলতেন থাক, লেখিস না। আমার এই সমস্ত গোলাম বেশিক্ষণ শুনবে না, এই শীতের মধ্যে একটু পরে চলে যাবে, লেখিস না। এরপরে যদি শুনেও ফেলতো, আল্লাহ বলতো সকাল পর্যন্ত একটু অবকাশ দে, তারা ঠিকই তওবা করে ফেলবে, আমার গোলাম তো আমার দিকে ফিরে আসবে। আর এই যে মাহফিলে বসে বলছেন সারা রাত শুনবেন, ওয়াজ কিন্তু সারা রাত হবে না, একটু পরেই শেষ। কিন্তু সারা রাত যারা বলছেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, সহিহ বুখারীতে হাদিস আসছে, পুরা সারা রাত না শুনলেও সারা রাত শুনলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ উঠায় দিবে। খুশি না বেজার? 3 নাম্বার ওয়াজ শুনেন আমার ভাইরা।
ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি। অল্পে যদি তুষ্ট হয়ে যান, আপনাকে মালিক ধনী বানায় দিবে। একটা লোক এমন নাই ধনী হতে চাই না, কিন্তু ধনী হওয়ার ফর্মুলা জানি না। ঠিক নেই? এটাতে কেউ ঠিক কইতেছে না, কারণ হুজুর ঠিক বললে আপনি মনে করবেন আমরা লোভী মানুষ। জয়পুরহাটের লোক মোটেও লোভ নাই, খুব ভালো মানুষ আমরা। একটু এবার আমার সাথে সাথে বলেন, ধনী হতে কে কে চান না? টান টান করে হাত উঠান। মাশাআল্লাহ, একটা লোক হাত তুলছে। মাশাআল্লাহ। না না, এটা আমার প্রিয় শ্রোতা। আমি শুরু থেকে এসে খেয়াল করছি ব্যতিক্রম মানুষ উনি একজন ছাড়া আমরা সবাই ধনী হতে চাই। ঠিক নি ভাই? ধনী হতে চাই না এরকম একটা লোক নেই, সবার ধন সম্পদ লাগবে। কিন্তু একটু চিন্তা করেন, কয়জন অল্পে তুষ্ট হলেন? এত সম্পদ পাওয়ার পর আপনারা হয় না, এত কিছু মালিক দিয়েছেন তারপরেও মনটা ভরে না। আমার নবী ফজরের নামাজের জন্য বের হয়ে যেতেন, ইমামতি করতেন। নামাজের ইমামতের পরে জিকির আজকার করতেন নবীজি। আমার সহ্য উঠে যেত, হারাম সময় পার করে ইশরাকের নামাজ পড়তেন নবীজি। নামাজটা পড়ে নবীজি আমার ঘরের মধ্যে এসে বলতেন, স্ত্রীরা রে, কোন খাবার কি আছে? আম্মা জানেরা জবাব দিয়ে বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই, একটা খেজুরও নাই, সামান্য পানিও নাই। নবীজি বলতেন, কোনো আফসোস নাই, যা যা রোজা রেখে ফেললাম। নবীজি আমার কষ্ট করে এক ঢোক পানি পর্যন্ত খেতে পারে নাই, একটা খেজুরের অর্ধেকটা খেজুরও সাহারিতে খেতে পারে নাই। খাবার না পেয়ে নবীজি বলতেন, যাও রোজা রেখে ফেললাম। ও আমার জয়পুরহাটের ভাইয়েরা, কয়দিন না খেয়ে রোজা রাখছেন? মনের বলে হয়তো একদিন অ্যালার্মটা বাজে নাই, উঠতে পারেন নাই, ইমাম সাহেব ডাক দেয় নাই, মুয়াজ্জিন সাহেবের ডাক শুনতে পারেন নাই। একদিন হয়তো আপনার রোজা রাখতে কষ্ট হয়েছে। অসংখ্য দিন নবীজি নফল রোজা রেখেছেন, সকালবেলা খাবার না পেয়ে নিয়ত করে ফেলেছেন রোজা রেখে ফেলবো। একটা ঢোক পানি নবীজি খেতে পারে নাই, সাহারি নবীজি খান নাই। মুসালসাল এমন অনেকগুলা মাস ছিল। একদিন যদি নবীজির ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলতো, অন্যদিন নবীজির চুলার ভিতরে কোনো আগুন ছিল না, এরপরও নবীজি সেজদার মধ্যে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আমার শরীরটা সিজদার সময় নবীজি সরায়া দিতেন। ছোট্ট ঘর, বড় জায়গা নাই, সরায়া দিয়া নবীজি যখনই সিজদা দিতেন, আম্মা জান বলেন, ছোট্ট ঘরের ভিতরে নবীজির কান্নাটা ফুটন্ত পানি ফুটাইলে টকবক টকবক করে যেমনে ফোটে, এইভাবে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত পরিমাণ কান্দে আমি শুনতাম, অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না।
নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। যে উম্মতের জীবনে একবার নবী দেখে নাই, যে উম্মতের চেহারা নবী যে একবার দেখে নাই, সে উম্মতের জন্য কেঁদে কেঁদে রাতটা কাটায় দিছে। সেই উম্মতের জন্য নবীজি পুলসিরাতের কিনারায় দাঁড়ায় কাঁদবে, আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক, উম্মতের একটু শান্তি দেন। আমার উম্মতের হাত কেটে জাহান্নামে পড়ে গেছে, আমার উম্মতের পা কেটে জাহান্নামে পড়ে গেছে, অনেকের মাঝখান থেকে কেটে চলে গেছে। মালিক শান্তি দিয়ে দেন। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে শান্তি দিয়ে দিবেন তিনি কে? যারা আমার সামনে বসছেন, অল্পে তুষ্ট হয়েন, খুব বেশি খাই খাই করে লাভ নাই, অল্পে তুষ্ট হতে পারবেন তো ভাই? আমার 3 নাম্বার ওয়াজ শেষ, এবার 4 নাম্বার ওয়াজটা একটু করি। একটা লোকও যেরকম উঠেন নাই, কইতে কইতে একজনে টান দিয়ে লেস। না না না, মুরব্বী মানুষ, যাইব আর আসবো ইনশাল্লাহ। কি কন? ইনশাল্লাহ। এদিকে আঙ্গুলটা দেখায় যদি কইতো যে ঠিক আছে হুজুর আসতেছি, মাশাআল্লাহ, ওনার আলামত ভালো, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আসিচ্ছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে গেছে কয়টা জানি ভাই? 3টায়। 3টে একটু আবার পড়া দেন। 1 নাম্বার কি? জোরে 1 নাম্বার কি? আল্লাহরে বন্ধু বানাইবেন। 2 নাম্বার কি ভাই? ও সুবহানাল্লাহ, কোরআনের সঙ্গী বানাইবেন। 3 নাম্বার কি? অল্পে সন্তুষ্ট হন। এবার 4 নাম্বারটা শুনেন। ওয়ামান আরাদাল ওয়া'দা ফাল মাউতু ইয়াকফি। যদি জীবন পরিবর্তন করতে চান, এই নসিহত মনের ভিতরে বসায় নেন। একদিন নিশ্চিত আমার মরণ হয়ে যাবে, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। তেমন ওয়াজ নসিহত জীবন পরিবর্তনের জন্য বেশি লাগে না। আজকে আমার এই 1.5 ঘন্টা ওয়াজ থেকে এতটুকু নিয়ে যদি বাড়ি যেতে পারেন, আমাকে আপনাকে একদিন মরে যেতে হবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। আপনারে যেদিন কবরে রাখবে, হাত্তা ইয়াসমা'a সিমা'আনি আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন। আল্লাহু আকবার। আপনি শুনবেন যে আপনার ছেলেটা আপনার ঠক 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 করে চলে যেতেছে, আপনি শুনবেন। এই গত শনিবার আমার শ্বশুরে আমি কবরে নামাইতে গেছি। কবরের ভিতরে আমি কোনোদিন নামার পরে ঠিক থাকতে পারি নাই। আমি কবরের ভিতরে গেলে মনে হয় এই আমার এই কবরটাই না ধরলো। আমি কবর থেকে উঠে গেছি, থাকতে পারি নাই। আমি তাকায় দেখতেছি আমার 8 বছরের ছোট্ট বাচ্চার চোখে কি পরিমাণ পানি, ও আর নানা বইলা ডাকতে পারবে না। আমি তাকাইছিলাম, আহারে এই মানুষটা কত ভালোবাসছে, আজ কবরে চলে গেছে। সবাই যখন বিদায় দিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমি ঠিক দূর থেকে তাকায় কবরটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম, কবরের ভিতরে মানুষ পায়ের আওয়াজগুলো শুনতে পায়। এই তো আমার ছেলেটা চলে গেল, এই তো আমার মেয়ের জামাইটা চলে গেল, এই তো আমার ভাইগুলা চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, সব আপনারা রেখে চলে যাবে।
আটকাতে পারবেন না, প্রশ্ন শুরু হয়ে যাবে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথমেই ধাপ হলো কবর। হযরত আলী কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী তোমার জায়গা হবে মাটির নিচে। এই মাটি না জানি তোমার সঙ্গে কেমন আচরণ করে। আমি আপনি কবরে যাওয়ার আগে কয়দিন কবরের সামনে দাঁড়ায় কাঁদছি। নিজে জানাজার নামাজ পড়েছি, যোহরের নামাজের পরে দিব্যি আসরের নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়েন নাই। এমন লোক সারা বাংলাদেশে থাকলেও জয়পুরহাটে নাই। আছে আছে? একটু জীবনকে জিজ্ঞাসা করেন, জীবন তুই চাস কি? এই তোর সামনে জীবন্ত একটা মানুষ আজকে লাশ হয়ে গেছে, তোর কি শিক্ষা নাই? এই জীবনটারে পরিশুদ্ধ বানান। নবীজি লাশকে রেখে, লাশ রেখে নবীজি বলতেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি। নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। জীবনের সব নামাজ পড়লেন ইমামের পিছনে না সামনে গিয়া? ইমামের পিছনে পড়ছেন, একদিন ইমামের সামনে আপনার শোয়ায় দিবে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ওই মুরব্বী চলে আসছে, মাশাআল্লাহ, এই তো ভালো লাগে। তাহলে এবার একটু কর, নামাজ পড়েন, একদিন নামাজ আপনার উপরে দাঁড়ায় যাবে। চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। ওই সময়টা আসার আগে আপনি এখন থেকে নামাজি হয়ে যান। যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, লোকটা দেখবে চতুর্দিকে গুটগুটে অন্ধকার হয়ে গেছে, কেউ নাই নাই রে। ও সময় হঠাৎ করে লোকটা শুনবে কে যেন দাঁড়ায় গেছে। লোকটা বলবে, কে গো তুমি? সবাই রেখে আসলাম, কাউরে তো আনতে পারি নাই। নামাজ দাঁড়ায় বলবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার নামাজ, তোমার জন্য আজকে দাঁড়ায় গেলাম। অন্ধকার কবরের ভিতরে আলো হয়ে গেলাম, তোমার পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিব, হয়তোবা মালিক সাক্ষী পেয়ে নাজাত দিয়ে দিবে। তো নামাজ পড়বেন? পড়বেন না? না না, ইনশাআল্লাহ এত আসতে না, পড়বেন। বুঝে শুনে কয়ে আজকে এখান থেকে উঠে যাওয়ার সময় নিয়ত করবে, ধর হুজুর লগে কইছি আর কি নামাজ, ঘাড় মটকায় ফেলবে আল্লাহ। সোজা হয়ে যান ভাই। করোনা আসছিল সময় কিরকম করছিলেন মনে আছে? আমি নিজে গেছি তারাবির নামাজ পড়ব। আমি তো আর যা হোক আমাদের নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের সব, ওই জায়গায় গেছি নামাজ পড়তে, তারপরে আমার দেখাইতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, আকাশের দিকে তাকাইলাম, আল্লাহ আমাদের জায়গায় এরপরে ঢুকতে দিচ্ছে না। আল্লাহ তুমি কি এইভাবে তাড়ায় দিলা? তারাবির নামাজ কি পড়তে পারবো না? বাসার ছাদে গেলাম, ওই সময় আমি ভাড়া থাকি, তো কয়েকজনের নিয়ে ছাদের মধ্যেই তারাবি শুরু করলাম। যখন শুরু করছি, আমি চতুর্দিকে তাকায় দেখি শুধু আমার বাড়ি না, সব
বাড়ির ছাদ গুলার ভিতরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ শুরু করে দিচ্ছে। উঠানে উঠানে নামাজ শুরু হয়ে গেছিল। এই জন্য মক্কা মদিনা পর্যন্ত বন্ধ হয়ে গেল। আমার দেশের মাদ্রাসাগুলা বাহির দিয়া তালা মেরে ঠিকই ভিতর দিয়ে ছোট ছোট বাচ্চারা পড়েছে। আল্লাহর কোরআন তেলাওয়াত চলেছে। মালিকের বড় মায়া লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে করোনা তাণ্ডব দেখা দিছে। আমার দেশে যিনি হেফাজত করেছেন তিনি কে? এখন যে দুনিয়ার ভিতরে আযাবের মহড়া দেখতেছেন, কোথাও ভূমিধস, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও এমন বৃষ্টিপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, জায়গায় জায়গায় নতুন 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 আযাব চলছে। কিন্তু আমার দেশটার ভিতরে আযাব আসতে নিলে কেমন যেন আমরা একটু আল্লাহ ডাকি, আল্লাহ আবার আমাদেরকে একটু ছাড় দেয়। ঠিক না? ঠিক না? ঠিক না? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন আল্লাহু আকবার। ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহু আকবার। দেখেন আমার মালিক কি বলে, প্রত্যেক বছরে তো করে একবার দুইবার আমি ধরি। এই যে 5.7 মাত্রার ভূমিকম্প দিছে পরে কিছু কিছু বিশেষজ্ঞরা ইনশাল্লাহ মাশাল্লাহ কিছু নাই, এই তো বাংলাদেশে কয়েকদিনের মধ্যে বড় মাত্রার ভূমিকম্প আসতেছে, টেকটনিক প্লেট ফেটে গেছে, এই যে একটা আফটার শক আসতেছে। ওদের ইনশাল্লাহ নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ মাশাআল্লাহ কিচ্ছু নাই। এই যে বইগুলা দেখাইছে আপনি একটু তাকায় দেখেন, ওরা কিছু 3 দিনের ভিতরে আফটার শক হবে, 3 দিনের ভিতরে বড় ভূমিকম্প হবে, ঢাকা শহর খালি। ওদিক দিয়ে সুনি বেড়ে গেছে, স্বর্গ কোনো ভূমিকম্প নেই। আমি একটু চিন্তা করে দেখেন, ঠিকই মালিক এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছে, ও ঢাকাবাসী আয় আমার দিকে ফিরে আয়, নাচ গান মিউজিক বন্ধ করে আয় আমার দিকে। ও জয়পুরহাটবাসী আল্লাহ ডাকতেছে, আয় আমার দিকে ফিরে আয়। আজকে যদি বলেন আল্লাহ ফিরে আসলাম, এখন বইলে যদি মারা যান, হতে পারে এখনই যিনি আপনারা মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। যেই 4 নসিহত করলাম, যার ভিতরে 4 নসিহতের একটাও নাই। 1 নাম্বার কি নাই? আল্লাহরে বন্ধু বানান নাই। 2 নাম্বার কি নাই? কোরআনের সঙ্গে বানান। একটা সূরাও জানে না। ও মুসলমানের ছেলে 60 বছর বয়স হয়েছে, নামাজ কেমনে পড়তে হয় সেটা জানে না। 3 নাম্বার তার জীবনে তুষ্টি নেই, মাত্র খাইয়েই দূর খাই নেই, ধুর কি রাঁধছে, স্ত্রী রান্নার পরে মুখটা ব্যাক সাইডে, দূর এটা কি রান্না, রান্না হলো। অথচ নবীজি জিন্দেগিতে কোনোদিন মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমুন কাত, জিন্দেগিতে কোনোদিন স্ত্রীদের খাবারের সমালোচনা করে নাই। জোরে করে আল্লাহু আকবার। মহিলারা মনে মনে খুশি হয়েছে যে হুজুর এই ওয়াজটা একটু করে দেন। এবার মা বোনদেরকে 2-1টা বলি, মা বোনরা কথায় কথায় স্বামীদেরকে বললেন না, আমি দেখে তোমার ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খাইতো না। কি ঠিক কি? এরপরে দেখবেন আন্না না সব আমার নামে দেখ, তোর মা বাপকে 1 টাকা দিতে পারবি না, এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন এমন মহিলা বের হবে, হাত ডাকা কিছু একটা কিনে না দিছেন, দেখো শাড়িটা কি সুন্দর, দেখা মাত্র করবো যে না কালারটা মনে হয় ঠিক দাম নয়। এরকম মহিলা আছে আছে। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় স্বামীর সঙ্গে রাশিয়া আর ইউক্রেনের মতো যুদ্ধ করে।
এরপরে দেখবেন বাররাকা, যে মহিলারা বলে আমার হাত থাকতে হাত থাকতে মুখে কি, ডাইরেক্ট হাত দিয়ে শুরু। এরকম আছে আছে আগের দিনের মুরব্বী যারা, ওরা খালি চুপ করে আছে যে হুজুর আমাদের সময় চোখে চোখে তাকায় তো হুজুর মেয়ে লোক কথা বলতে পারে নাই, মেয়ে সাল চোখে চোখে কথা বলতে পারে নাই। আর এখনকার সময়টা, সময়ের কোনো দোষ নেই, দোষটা আমাদের। দোষটা কাদের? এখন আমরা এমন অবস্থায় পড়ছি, মহিলার কথায় উঠতে হয় বসতে হয়। 1500 বছর আগে নবীজি বলে গেছেন আতা আর রাজুলু ইমরাআতাহু, এমন সময় আসবে স্ত্রীর কথায় জামাই উঠবে আর বসবে। ঠিক বলছে, 3জন 4জন তোরা একটাও বিয়ে করস নাই কিরে, বাকিরা সবাই কর, ঠিক নেই? এটি বাদ দেন। মাশাআল্লাহ, ভাই আসছেন আলহামদুলিল্লাহ। এই যে খোরশেদও আসছে মাশাআল্লাহ। খোরশেদে একটা জায়গায় বসে আর থাক, বসে এই কষ্ট করে মাশাআল্লাহ দাওয়াত দিছে। না না না, চা লাগবে না। ও সারা রাত কে দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ও ভাই কই আছেন তো? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ভাইও আছেন। হ্যাঁ থাকতে হবে, কেউ যায় না। এবার একটু কত দেখি, এই 4টা বললাম, এই 4টার মধ্যে আমরা কি আল্লাহরে বন্ধু বানাইতে পারছি? পারিনি। 2 নাম্বার, কোরআনের সঙ্গী বানাইতে পারছি? পারি নাই। অল্পে তুষ্ট হইতে পারছি? এটা মসজিদ কমিটির কাছে দাও। অল্পে তুষ্ট হইতে পারি নাই। এরপরে মৃত্যু থেকে শিক্ষা নিতে পারছি? পারিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চারটার পরে হযরত আলী বলেন, যদি 4টার একটাও তোমরা না পারো, ফান্নারু মাসওয়া, জাহান্নামের আগুন তোমার ঠিকানা হবে। একটা বার চিন্তা করেন জাহান্নাম কেমন হবে। ওয়ালাহু আইনান, 2টা বড় বড় চোখ থাকবে জাহান্নামের, কোন জায়গা থেকে মায়ের থেকে মাফ নাই। ওয়ালাহু উযনান, মানুষের হৃদয় এমন হয় চিৎকার করে কাঁদলে যত পাপিষ্ট হোক না কেন দিলটা নরম হয়ে যায়। জাহান্নামের কান থাকবে ঠিকই, চিৎকার শুনলে জাহান্নামের ভালো লাগবে। জাহান্নাম আরো বেশি আযাব দিবে, আরো বেশি ভয়ানক হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নতুন নতুন আযাব সহ আবির্ভূত হবে, নতুন নতুন আযাব বারবার দিবে, নতুন চামড়া গজাবে, নতুন করে পুরবে। এক একটা জাহান্নামীর দাঁত এত বড় হবে, আসনানুহু কাজাবালে উহুদ, উহুদ পাহাড় যত বড়, এত বড় বড় হবে জাহান্নামীর দাঁত। আল্লাহ এত বড় বানাবেন কারণ আমার মতো এমন দেহ যদি জাহান্নামীর কিনারার মধ্যে যায়, একটা ঝাঁকুনিকে সঙ্গে সঙ্গে খড়কুটা যেমন আগুনের সংস্পর্শে আসলে পুড়ে যায়, বড় একটা গাছ দিলে যেমন দেরি লাগে, এই জন্য আমার দেহকে এত বড় বানানো হবে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমান। তাহলে বলেন দাঁতগুলা সব মিলা হবে কত বড়? 6.5 কিলোমিটার একটা দাঁত। চিন্তা করেন কি বড় হবে জাহান্নামের শরীর, কি মোটা হবে জাহান্নামের চামড়া, জাহান্নামের ভিতরে জ্বালানো হবে। সেদিন মানুষ চিৎকার করে বাপ, আমার বাপেরা, বাপ সেদিন জাহান্নামের সন্তানদের না পায়া জান্নাতের সামনে গিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা কই, আমার ছেলের তো দেখতেছি না, এই যে জান্নাতের ভিতরে ঘুরতেছে আমার ছেলেরও পাই না। আল্লাহ পাক বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো।
সেদিন অসংখ্য বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। ডাক দিয়া বলবে, আল্লাহ আমার ছেলেটার কেন এমন অবস্থা? আল্লাহ পাক সেদিন বলবে, ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। এক নজর দেখায়া আপনার সামনে থেকে ছেলেটারে নিয়ে যাবে। যতজন আমার সামনে বসছেন, আমি হুজুর যদি জান্নাতি না হই, আপনারা জান্নাতি হয়ে গেলে যদি আপনারা বলেন যে আমার ওই হুজুরটা একটু দেখান, মাআযাল্লাহ, এক নজর শুধু আল্লাহ দেখায় নিয়ে যাবে। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ আমাদের গুনাহের কারণে জাহান্নামের আগুনে আল্লাহ আপনি আমাদেরকে জ্বালায়েন না, পড়েন আমিন। এই জন্য আপনারা আত্মীয় স্বজন, বাপ ছেলে, মা ভাই বোন সব যদি জান্নাতি হন, বারবার আড্ডা দিবেন। এক একটা জান্নাতির ঘর কত বড় হবে। এই যে আজকে দান করছেন, জান্নাতে বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে বাড়ি হয়েছে। ফজরে বের হইবেন, মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। 5 ওয়াক্ত নামাজে যাবেন, 5টা বাড়ি জান্নাতে হবে। জোরে করে আল্লাহু আকবার। এটি কেমন বাড়ি জানেন? একটা বাড়ি একটা তালা থেকে আরেকটা তালা হবে, মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদ। জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, জান্নাতীর একটা বাড়ির এক তালা থেকে আরেক তালা এত দূরে। তুই জান্নাতের জন্য একটু দৌড়াদৌড়ি করেন, নামাজের দিকে ঠান্ডার মধ্যে কষ্ট করে আসেন। শেষ কথা বলি, এখনই মোনাজাত হবে, একটা লোক আমরা নড়ব না। না না বাজান, আমি এত লম্বা ওয়াজ করতে পারি না। রাত কিন্তু অনেক হয়েছে, 12টার কাছাকাছি, 1.5 ঘন্টা ওভার হয়ে গেছে। 1.5 ঘন্টার বেশি বাজান আমি ওয়াজ করতে পারি। আচ্ছা আচ্ছা, এই 12টার মধ্যে এমনি 12টার মধ্যে যাবে, মোনাজাত করতে করতে 12টা এমনি হবে। এই যে দেখেন শীতকাল আসছে, না না না, কি ভালো বক্তা, এটা আল্লাহর কাছে কয়ে যে আল্লাহ ওনারা আপনার মাফ করে দিন। আল্লাহ, এই যে অল্পে সন্তুষ্ট, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার এই যে শীতকাল চলতেছে, জোরে কোন কি কাল? আজকে রজব মাসের কয় তারিখ? জোরে কোন, রজব মাসের কয় তারিখ? ওকে, 8 তারিখ বলছে কে দেখি? যেরকম বাপ এরকম পোলা, মাশাআল্লাহ। হ্যাঁ, কত তারিখ? এটা কনফিউজ লাগাই দিস। আর 9 তারিখ শুরু হয়ে গেছে। দাঁড়ান, তারপর একটু দেখে নি। আরে না, 12টার সাথে সম্পর্ক নাই, সম্পর্ক মাগরিবের পর থেকে। হ্যাঁ, না না, 8 তারিখ ঠিক আছে। রজবের কয় তারিখ? মাশাআল্লাহ, উনি ঠিক আছে, ওনার হিসাব টিসাব সব ঠিক। বাস, এবার আমার সাথে সাথে কম, রজবের কয় তারিখ? রজবের 8 তারিখ শুরু হয়ে গেছে। সময় নাই ভাই। এই রজব শাবান, এরপরে কি? রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। কয়জন গুনাহ ঝরানোর নিয়ত করছেন কোন? এই যে হাত তুলছে 10 জন, এই বাকিরা রোজা রাখেন না? টান টান করে দেন, এরপর হাতটা উঠায় না। হায় রে মুসলমান রে, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। রজব মাস এসে গেছে, শীতকাল চলতেছে। এমনি রজব মাস আসলে নবীজি রোজা রাখা শুরু করতেন। শীতকালে নবীজি বলছেন, গানিমাতুন বারিদা, এটা হচ্ছে ঠান্ডার একটা গনিমত। জোরে করে আল্লাহু আকবার। এই শীত আসলে নবীজি খুশি হইয়া বলতেন, আহ রবিউল মুমিন, মুমিনদের বসন্তকাল আসছে, এখন ইবাদত করলে আল্লাহ সওয়াব বেশি দিবে। ইসবাগুল ওযু আলাল মাকারি, ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ওযু করলেন, মালিক খুশি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ঠান্ডা পানিটা লাগাইলেন, একটু কষ্ট হইল, মালিক বড় খুশি হয়ে যায়। দেখছো আমার গোলাম ঠান্ডা পানিটা দিয়ে ওযু করে নামাজের দিকে যাচ্ছে, যাও তোমরা সাক্ষী থাকো, আমি গুনাহ মাফ করে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ।
এই যে এখন শীতকাল চলতেছে, এই সময়টাতে একটু সময় রে কাজে লাগায়া ইবাদত বন্দেগী করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চলে যাওয়ার আগে একটু ধর্ণা দিয়ে আল্লাহর কাছে যেতে চাই। আল্লাহ যেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা গুলাকে আল্লাহ যেন মাফ করে দেন, পড়েন আমিন। আমরা আজকের এই মাহফিল থেকে দরুদ শরীফ পড়ে ইস্তেগফার পড়ে কায়মানু বাক্যে রুনাজারি করে আল্লাহর কাছে মোনাজাত করে বাড়ি যাব। এই যে ঠান্ডার ভিতরে বসছেন, প্রত্যেকের জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, পড়েন আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, কালাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী আমার নজরুল মন্ডল ভাই আছেন? কই নজরুল ভাই কই? না, উনি না থাকলে জরিমানা হইতে তো না। উনি আমার সাথে বসে কত গল্প করলো। হা, মাজলুম মানুষ, দেখেন সামনে বসতে পারত, পিছনে চুপচাপ বসে ওয়াজটা শুনছে। বলছে হুজুর অনেক দিন বাড়িতে ঘুমানো দূরে থাক, এমন জায়গায় গিয়ে ঘুমাইছি চতুর্দিকে মশা, বস্তার ভিতরে ঢুকে ঘুমাইছি, ওইখানেও মশার আক্রমণ থেকে বাঁচতে পারিনি হুজুর। একদিন 2 দিন জুলুম করে নাই, জুলুমের শিকার হয় নাই। একদিন 2 দিন জুলুমের শিকার হয় নাই, 16টা বছর জুলুম করছে। ওই জুলুম মানুষ সহ্য করছে, ঠিক কিনা কর? ও ঠিক তো কয় না, না না না, ঠিক তো কর না এখনো। এই 16 বছর পরে আমার ভাই আজকে আলহামদুলিল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, আপনাদের এখানে হয়তো কমিশনার নির্বাচন করবে আমার ভাই। আপনারা ইনশাআল্লাহ যদি এলাকার কল্যাণে নিবেদিত হয় এমন মনে হয়, আপনারা ওনার পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার নগদ এই 5,000 টাকার দান আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। শেষ সমাপ্তি লগ্নে মোনাজাতের পূর্বক্ষণে আমার ভাই 5,000 টাকা দিলেন। ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেন, পড়েন আমিন। মাশাআল্লাহ, দেখছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম? মোহাম্মদ সুজাল ইসলাম, মসজিদের সম্মানিত সভাপতি, নগদ 1,000 টাকা দিলেন। আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করেন। 2 মণ আলো দিবে, লিল্লাহি তাকবীর। আরো অনেকগুলা টাকা দিবেন, কেউ না উঠি। আমজাদ ভাই 2 বস্তা সিমেন্ট দিবেন। দুরঞ্জর আমজাদ ভাই 2 বস্তা সিমেন্ট দিবেন। জামাই আলহাজ আবু তাহের ভাই 200 টাকা দিলেন। আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন। এখনই মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা এই যে আমরা এখন ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাচ্ছি। আমরা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 5 বস্তা সিমেন্ট কে? হাফিজুর রহমান 5 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ যেন দান কবুল করেন, মঞ্জুর করেন। যারা চলে গেছেন আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেন, পড়েন আমিন। আমরা মোনাজাতের জন্য কর্তৃপক্ষ যদি অর্ডার করে আমরা এখনই ইনশাআল্লাহ মোনাজাতের জন্য হাত উঠাবো। শাহজাহানের স্ত্রী মোহাম্মদ মুসাম্মদ নূর বানু, মৃত বাবা, জীবিত মা, শ্বশুর শাশুড়ি অসুস্থ, দোয়া চেয়েছে, নগদ 100 টাকা দিয়েছে, বাকি 1 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ যেন দান কবুল করে, মনের নেক আশা যেন পুরা করেন, পড়েন আমিন। আমেনা 1 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমরা এখনই ইনশাআল্লাহ মোনাজাতের জন্য হাত উঠাচ্ছি। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব, করম তু अगर करे
ओ बात दे जुबा को जो दिल पर असर करे। বড় আসামি দুরঞ্জ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহ্যবাহী 18তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী লগ্নে হাত উঠিয়েছি। এমন কেহ নাই জীবনে কোনোদিন গুনাহ করি নাই। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার। চোখটা বন্ধ করে কল্পনা করেন কত কত গুনাহ ডানে বামে সামনে পিছনে বন্ধুদের পাল্লায় পড়ে, দরজা বন্ধ করে কত গুনাহ করলাম মালিক। দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার সবাই আমারে ভালো মনে করে। আমি তো চিনি আমি কে। আল্লাহ জীবনের সকল গুনাহ মাফ করে দেন আল্লাহ। যতজন হাত উঠাইলো মালিক আপনি নজর করে দেখেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের ভিতরে আপনার জন্য বড় ভালোবাসা। আয় আল্লাহ, আমরা বিপদে পড়ে গেলে, অসুস্থ হয়ে গেলে মাথা নিচের দিকে দিয়ে গুনগুন করে মুখ দিয়ে কি যেন বলি, চোখ দিয়ে পানিগুলা ঝরে। আপনার ভালোবাসায় দুফোঁটা চোখের পানি গড়ায় গড়ায় পড়ে। আল্লাহ মেহেরবান মালিক, এই মাহফিল থেকে উঠার আগে আমি শুরুতে বলেছিলাম গুনাহ মাফ হবে। আশা দিন আমার ভাইদেরকে কতবার বলে বলে বসায় দিয়েছি। আল্লাহ আপনি আমার ভাইদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা যারা হাত তুললাম মালিক, ডানে বামে কবরে যারা শুয়ে আছে, কবরের ভিতরে এমন অবস্থা, আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহর। সমুদ্রের ভিতরে সাঁতার জানলে মানুষ হাবুডুবু খেয়ে তারপরেও মারা যায়। কবরের ভিতরে চাইতে বেশি ভয়াবহ অবস্থা রে আল্লাহ। সেই কবরের ভিতরে আমাদের নামাজ, আজকের এই মাহফিলের আলো, ছোট ছোট আমল গুলারে সঙ্গী বানায়া অন্ধকার কবরটাকে আলোকিত বানায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। ডানে বামে সামনে পিছনে কবরের মধ্যে যারা ঘুমায় আছে, আল্লাহ থাকলে অনেকে আজকের মাহফিলে আসতো, আমাদের সঙ্গে একসঙ্গে বসতো। আজকে নাই, অন্ধকার কবরে চলে গেছে। কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে আমলি নামাজি পর্দানিশীন বানায়া ডাক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, অনেকে হাত উঠিয়েছি মানা মা 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 বলে আর কাউরে পায় না। এখন আর আলু গাঠি রান্না করে সন্তানের জন্য মা অপেক্ষা করে না। কত রকমের পিঠা বানাইয়া মা আর অপেক্ষা করে না। ও মালিক, মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা।
ও আমার আল্লাহ, যারা যারা হাত উঠাইলাম গো মালিক, অনেকের আব্বা নাই, মেহেরবানি করে বাবাহারা যারা, বাপ নাই যাদের, বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যাদেরকে ছেলে দিলেন, যাদেরকে দিলেন মেয়ে, অনেকে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, অনেকে ছেলে মেয়ে কোনোটাই দেন না। যা দিলেন গো মালিক, আমাদের এই কলিজা গুলাকে মানুষের মতো মানুষ বানায়েন আল্লাহ। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ আপনি চক্ষু শীতলকারী বানায়া মুত্তাকিদের নেতা বানায়া দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবান মালিক আমার, বড় ভিক্ষুকের মতো হাত উঠিয়েছি, আমার মা বোনরা হাত উঠাইল, মা বোনরা হাত উঠিয়েছে মালিক। মা বোনদের অনেক দুঃখ কষ্ট থাকে, সহ্য করতে পারে না আল্লাহ। যত মা বোন আসলো নামাজি বানায়া, রোজাদার বানায়া, পর্দানিশীন বানায়া, মুত্তাকিয়া মুযাক্কিয়া বানায়া, স্বামীর আনুগত্যশীলা বানায়া, লজ্জাস্থানের হেফাজতকারিনী আল্লাহ, নমনীয়তা, লাজুকতা, নাজুকতা দিয়ে মা বোনদেরকে জান্নাতের ৮ দরজা খুলে দেন আল্লাহ। এ মাহফিল করতে গিয়ে আমার খুরশেদ ভাই সহ, আব্দুস সামাদ ভাই সহ আল্লাহ, এলাকার যত যুবকরা কষ্ট করলো, শ্রম দিল, মেধা দিল, গাম ঝরালো, মেহেরবানি করে কবুল করে নাজাতের ওসিলা বানায় দিন আল্লাহ। অনেক কিছুই অল্প বয়সে দেখেছি, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ। রব্বুল আলামিন, যতজন ছাত্র, যতজন শিক্ষক এই মাহফিলের মধ্যে বসে, ছাত্রদের মেধা বাড়া দিয়ে শিক্ষকদেরকে কবুল মঞ্জুর করে ছাত্ররা যেন শিক্ষকের কাছ থেকে শিখতে পারে তৌফিক দিয়েন আল্লাহ। ইলাহাল আলামিন, আকরামাল আকরামিন, একদিন তো চলে যাওয়ার ডাক আসবে, বিদায়ের ক্ষণ চলে আসবে, যেদিন চলে যাওয়া লাগবে। আল্লাহ, আপনি আমাদেরকে নামাজরত, সেজদারত অবস্থায় ডাক দিয়েন আল্লাহ। কোরআন তেলাওয়াতের সময় কোরআন পড়তেছি, এমন মোহাব্বতের সময়, জিকির আজকারের সময়ে, রোজা মুখে আছি এমন সময়ে, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের হালতে শাহাদাতের মুখ দিয়েন আল্লাহ। বিছানায় শুয়ে যদি মারা যায়, শহীদি মরণ দান করে দিয়েন আল্লাহ। জবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।